ভারতীয় রাজনীতিতে আবারও কি তবে নেমে আসছে কোনো বড় ধরনের রাজনৈতিক ভূকম্পন? গতবারের সেই উত্তাল দিনগুলোর কথা কি আপনাদের মনে আছে, যখন লাখ লাখ তরুণের আন্দোলনে কেঁপে উঠেছিল দিল্লির মসনদ? সে সময় সরকারের টনক নড়তে বাধ্য হয়েছিল এবং তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলনের আপাত সমাপ্তি ঘটেছিল। সেটি ছিল ভারতের তরুণ সমাজ ও ছাত্র সংগঠনগুলোর জন্য এক ঐতিহাসিক বিজয়। কিন্তু লড়াই কি আসলেই শেষ হয়েছিল, নাকি তা ছিল কেবল একটি বিরতি? সাম্প্রতিক সময়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। ভারতের একটি প্রভাবশালী রাজনৈতিক ও ছাত্র সংগঠন আবারও কঠোর আন্দোলন শুরু করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। আর এই ঘোষণায় রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব কেন এই নতুন আন্দোলনের ডাক দেওয়া হলো, সরকারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠেছে এবং এর নেপথ্যে ভারতের রাজনীতিতে কি ধরনের বড় পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ ফাঁস হতে যাচ্ছে ভারতীয় রাজনীতির পর্দার পেছনের সব চাঞ্চল্যকর তথ্য। আন্দোলনের সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আদৌ কতটা বাস্তবায়ন হয়েছে তা পর্যালোচনা করতেই সম্প্রতি এক গুরুত্বপূর্ণ জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক করেছে ওই রাজনৈতিক ও ছাত্র সংগঠনটি। একই সাথে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সে বিষয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে বাধ্য করতে তারা এবার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে দেশ জুড়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলার বিষয়টি সবার শীর্ষে রয়েছে। কিন্তু কেন এই ক্ষোভ, কেন রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা? জানা গেছে, প্রথম দফার আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত হলেও সরকারের দেওয়া আরও বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আজও কাগজে কলমে রয়ে গেছে, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। দলটি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে এসব প্রতিশ্রুতির অগ্রগতি বা বর্তমান অবস্থা জানতে সরকারের কোনো প্রতিনিধি বা মন্ত্রী এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করার প্রয়োজন মনে করেননি। অর্থাৎ ছাত্র সমাজ ও তরুণদের দাবিগুলোকে পাত্তাই দিতে চাইছে না মোদী সরকার। এই উত্তেজনার পেছনে রয়েছে আরও এক গভীর ও সংবেদনশীল কারণ। দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারী প্রতিবাদীদের বিরুদ্ধে যে শত শত মামলা বা এফআইআর দায়ের করা হয়েছিল তার একটি পূর্ণাঙ্গ তালিকা সুপ্রিম কোর্টকে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে 3 বার নির্দেশ দেওয়া হয়েছিল। সংগঠনটির দাবি অনুযায়ী এই তালিকাটি হাতে পেলেই সংবিধানের 142 অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত খুব সহজেই মামলাগুলো একসঙ্গে বাতিল করে দিতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আদালতের বারবার অনুরোধ ও তাগাদা সত্ত্বেও সরকার এই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ বা প্রতিশ্রুতি নেয়নি। তাদের উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে অন্যতম জোরালোভাবে রয়েছে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নামে দায়ের করা সব মিথ্যা এফআইআর অবিলম্বে প্রত্যাহার বা বাতিল করতে হবে। ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন সুনির্দিষ্ট ও আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। এছাড়া গত আন্দোলন চলাকালীন নিহত বা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণ নিশ্চিত করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। দলটির শীর্ষ নেতারা অত্যন্ত কড়া ভাষায় সরকারকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, গতবার আন্দোলন থেকে সরে দাঁড়ানো বা রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাওয়া মানে এই নয় যে তারা দুর্বল হয়ে পড়েছিলেন, সেটি ছিল কেবল তাদের রাজনৈতিক সদিচ্ছার বড় একটি প্রমাণ। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের এই সদিচ্ছাকে দয়া করে কেউ দুর্বলতা হিসেবে ভেবে ভুল করবেন না। পরিপূর্ণ আন্দোলন শেষ করার জন্য সরকার নিজে থেকেই প্রতিশ্রুতি দেবে, আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে চাতুর্যের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটি পুরো প্রজন্মকে এমন উপহাসের পাত্র হতে আমরা দেব না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ তরুণ সমাজ ও শিক্ষার্থীরা যখন একবার রাজপথ দখলের চূড়ান্ত ঘোষণা দেয়, তখন তা সামাল দেওয়া যে কোনো সরকারের জন্যই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। দর্শক, প্রশ্ন উঠেছে,
তবে কি সত্যি ক্ষমতা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে নরেন্দ্র মোদীকে? দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতা এবং বারবার বড় জয়ের পর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন সরকারের সামনে বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই তরুণ প্রজন্ম ও ছাত্র সমাজ। দেশের অর্থনীতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যখন এই আন্দোলনের সাথে যুক্ত হবে, তখন ভারতের রাজনীতিতে বড় ধরনের ওলটপালট ঘটে যাওয়া খুব বেশি অসম্ভব নয়। সরকার যদি সময় মতো এই সংকট নিরসন করতে ব্যর্থ হয়, তবে ভারতের রাজপথ আবারও লাখো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠবে। আর সেই আন্দোলনের তীব্রতা এতটাই বেশি হতে পারে যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের টিকে থাকা নিয়েই প্রশ্ন দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তবে মোদীর রাজনৈতিক পতনের সূচনা ঘটাতে চলেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও রাজনৈতিক আপডেট পেতে বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।